অবশেষে গীতার হাতে এলো এক দোকানের সিসিটিভি ফুটেজ। সেখানেই দেখা গেল স্বস্তিককে জোর করে বাইকে তুলে নিয়ে যাচ্ছে এক রহস্যময় ব্যক্তি। মুখ ঢাকা কিন্তু শরীরের গড়ন যেন খুবই পরিচিত, কাব্যের মতো। গীতার চোখ ছানা বড় হয়ে যায়। এবার কি সত্যিই সব পর্দা ফাঁস হতে চলেছে? জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে তার সামনে আসতে বারণ করলে সে তার বাবার কাছে চলে যায় ও সেখানেই থাকতে শুরু করে। গীতা এখন একেবারে একা। স্বামী নেই, পরিবার নেই, পাশে কেবল তার অনাগত সন্তান। নিজের মধ্যে অদম্য শক্তি নিয়ে সে ঠিক করে যেভাবেই হোক স্বস্তিকের মৃত্যুর আসল রহস্য বের করবেই। এদিকে বড়বাবু কাব্যার উপর নজর রাখতে লোক লাগিয়ে দিয়েছেন। কাব্যার কথায় সন্দেহ আরও বেড়েছে। সে যা যা বলেছে তার অনেকটাই অসংলগ্ন। কখনো বলেছে মনে নেই, কখনো বলেছে ভুলে গেছে। গীতা বাড়িতে বসেই এদিকে তথ্য খোঁজার কাজ শুরু করে দিয়েছে। সে মধু ব্যাপারীর ব্যাপারে জানতে তার বাবার এক পুরনো বন্ধুকে ফোন করে, যিনি একসময় যাদবপুরে পোস্টিংয়ে ছিলেন। তিনি জানান মধু ব্যাপারী আসলে আগে এক পাচার চক্রে যুক্ত ছিল, পরে নাকি হঠাৎ করেই আড়ালে চলে গেছে, গায়েব হয়ে গেছে। গীতা এবার ভাবে মধু ব্যাপারীর খোঁজ পেলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে কৃপানের আচরণে বড়বাবুর সন্দেহ আরও বাড়ে। তিনি গোপনে কৃপানের ফোন ট্যাপ করার জন্য তার সিনিয়র অফিসারের কাছে অনুমতি নেন এবং জানতে পারেন কৃপান এখনও নিয়মিত তার দিদি মানে কাব্যার সঙ্গে যোগাযোগ রাখছে ও ধীমান সেনের সাথেও কথাবার্তা বলছে। তাদের কথাবার্তা ঘুরিয়ে ফিরিয়ে খুনের সময় কথা এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে ধীমান সেন আবারও গীতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এবার সে বলে, আমি স্বস্তিককে ভালো করে চিনতাম। ওর মতো ভালো মানুষকে যারা সরিয়ে দিল আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। তুমি আমাকে পাশে চাও কি না সেটা তোমার ইচ্ছা, তবে এই লড়াইয়ে তুমি একা নও। গীতা ধীমান সেনের সাহায্য নেবে কিনা এই নিয়ে দ্বন্দ্বে পড়ে যায়। সে জানে ধীমানের এই প্রস্তাবের পিছনে অন্য কোনো ইঙ্গিত থাকতে পারে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই গীতা হঠাৎ এক ভিডিও ফুটেজ হাতে পায়, একটা দোকানের সিসিটিভি ফুটেজ। সেখানেই দেখা যাচ্ছে স্বস্তিককে একজন বাইকে তুলে নিয়ে যাচ্ছে। তার মুখ পুরো ঢাকা, শরীরের গড়ন খুবই পরিচিত, ঠিক কাব্যার মতো লাগছে দেখে। এখন প্রশ্ন, কাব্যা কি সত্যি যুক্ত? স্বস্তিক কি এখনও বেঁচে আছে নাকি এটা গীতাকে বিভ্রান্ত করার জন্য অন্য কোনো গভীর ষড়যন্ত্র? কমেন্ট করে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।